guys, this is prank করতে যাচ্ছে, this is guys prank. চলো এই সাউন্ড চলো ক্লিপের ব্যাপার লিও না ক্লিপের ব্যাপার না এনে কি করে কিভাবে হাত দিল ওটা কিভাবে হাত দিচ্ছে আমি তো জানি না তাহলে কিনা দরকার না কিনলে তোমার পয়সা হবে না কি হবে না কিনলে তোমার পয়সা হবে না জানো নি বেকার কিনে নিয়ে ঘরে অশান্তি হবে বেকার আরে অশান্তি হবে না বউ রেখে না তোমার অশান্তি আমি চাই সর্বনাশ করেছে তোমার অশান্তি আমি চাই জানো নি যদি কি হ্যাঁ সাপটা কি করে দাদু মিলে দাদু সাপটা কি কাজে লাগে সাপটা কি কাজে লাগে দাদু আরে সাপটা কি কাজে লাগে আমাকে বলবে কামড়াতে পারে বেচা কেনা হয়নি কত করে কি কাজে লাগে হাত ধুয়ে কি লাভ হাত ধুয়ে কি লাভ না আমি বিনা হাত আমি না হাত ধুবো না রেগে যাচ্ছি না বলছি তুমি তো রেগে যাচ্ছ তুমি উল্টোটা বলছো আর আমরা তো কাস্টমার আপনার কথা বলে কি লাভ এখানে সর্বনাশ আরে কত রে নিজেকে খুব চালাক মনে করছো না আমি বোকা না আরে কাকু এটা বল কত রে তুমি কামড়াতে পারো তো আরে তুমি এখানে আসো না একটা মেলা চাপে আছে আরে বাবা এটা কিনবো তো এখানে আসবো মেলা খুব চাপে আছে অনেক টেনশনের মধ্যে আছে অন্য দোকানে করাবি না বিড়ি খেলে হয়ে যাবে টেনশন তো চাপে আছে না রাস্তা কে না ওখানে লোড হচ্ছে তো আমি হাতে গন্ধ না কালকে শুক্রবার পুজো হবে না কাপগুলো কত করে হ্যাঁ 2 টাকা পিস এতে কি হয় বলছি এতে কি করে যা করবো তাই হবে বলছি ধরো আমি একটা চা খাবো তো চাটা খেতে গেলে চায়ের সঙ্গে আবার চিনি কিনতে হবে তো চিনি কি তোমার দোকানে পাওয়া যাবে চিনি আবার কোথাও আনতে যাবো তো চায়ের কাপ বিক্রি করছো চাটা আমি খাবো কোথায় চায়ের কাপ পাবো চা পাবো না তো চাটা কোথায় পাবো হ্যাঁ চায়ের ভাতটা নিয়ে আমি ওইদিকে চলে যাবো ঠিক আছে তাহলে আমি চাটা খেয়েছি হ্যাঁ তাহলে ওই দোকান দিয়ে খেয়েছি আমার পয়সা দিতে হবে তাহলে আমি তোমার কাপ তোমার রেখে দিলাম এই ভিডিও করতে তাড়াতাড়ি ক্যামেরা বাল ছিস হ্যান্ডে সব কিস্তি দিব যা দিব তো কিস্তি এই সাবুন পানি ইলেকট্রিক আছে ওই ইলেকট্রিক না একটা ওখানে পাইলট ইলেকট্রিক আছে বলছি কাকা এই পাখাটা কত দাম 90 টাকা পাখা হাওয়া হয় হাওয়া লাগে ঠান্ডা হয় ঠান্ডা এসি ঠান্ডা বেশি
এ কাজে কি লাগে? ঠান্ডার সময় আছে এখন, এখন আমি ঠান্ডা খেয়ে আমার লাভ কি? ঠান্ডা হবে তাই তো নষ্ট হয়ে যাবে। বলছি আমি তো এখন এমনিতেই তো মানে ঠান্ডা লাগছে, তো আবার ঠান্ডার হাওয়া খেয়ে আমার লাভ কি? জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আমি ধর এটা কিনবো, আমি হাওয়া খাবো কেন? আমি আজকে গরম গরম খাবো, বলছি এটাকে গরম আসবে নি, তাহলে আমি নেবো। ক টাকা দাম এটা? কিস্তি 250 কিস্তিতে হবে না? প্রথম কিস্তি ক টাকা দিতে হবে? 250 টাকা। সর্বনাশ করে 250 টাকা। তো 250 টাকা দিলে আমার সুদ ক টাকা পড়বে? এবার প্রত্যেক মাসে মাসে না বছরে পড়বে। এখন দেখো আচ্ছা, বছরে হলে 700 টাকা পড়বে প্রতি মাসে 4 বছর ছাড়া একটা কিস্তি করলাম। এইটা কি কাজে লাগে এই ছুঁচটা? এই ছুঁচটা জিজ্ঞেস করো, আরো লোক আছে কোথা লাগাই। চার্জে দিলে চার্জটা হবে তো? এটা চার্জের জন্য? চার্জ কি কোথাও দিতে হবে? ঠিক আছে, আমরা দেখি তাহলে অন্য দোকানে যে হ্যাঁ যাবো। সস্তায় পাওয়া যায়। হ্যাঁ ওটা গুঁজার জায়গা থাকলে বলবে। আমাদের ভিডিও হচ্ছে, ঠিক আছে? পিলেন দিবেন, পিলেনটা তুই কি বল, জোরে বল, দেখি জোরে বলবি। উঠবে তো। বলছি এই প্লেনটা আমরা কলকাতা দিয়ে ফিট করে দাও। যাবো তো, দেখো ঠিক আছে, আরে ওটা নিয়ে উড়ে যাবো তো, দেখবো নি তো। আমি তো ওটা আমি হাত দেবো না, আমি ওটা ফিটিং করবো। ধরো এটা কলকাতা দিয়ে ছাড়লাম, আমার দিতে কতক্ষণ লাগবে? হ্যাঁ দেখো তুমি এমনি দেখো, ঠিক আছে আমি চলে গেলে তোমার হাত দেবো। কত করে? 120 টাকা। কলকাতা দিয়ে বোম্বাই যেতে কতক্ষণ লাগবে? বলছি টাইমটা তবু কতক্ষণ লাগবে? আর টিকিট ক টাকা করে পড়বে এক একজনের? মানে সিট পেয়ে যাবো তো, 6-7 দিন যাবো। ল্যান্ডিংটা কোথায় ছিল? কি কি আছে, কি পানি লাগবে পেটে লাগে? বলছি না আমি বলছি এটা কলকাতা থেকে বোম্বাই যেতে কতক্ষণ লাগবে? প্যাসেঞ্জার আছে কতজন ধরবে? প্যাসেঞ্জার কতজন ধরবে? এক কথা বসো, এক কথা বলে দিলাম। দাম কত? একটা দাম কত পড়বে? 100 টাকা পড়বে একদম। একদম 100 টাকা। কিস্তিতে হবে না? কিস্তিতে দিবেন। চলো ওই একটু ব্যস্ত আছি। ও অত উঠবি? কিস্তি হবে। উঠবে নাকি? বেতন তো বোঝা না। আচ্ছা উঠবে? বলি আমার উঠে যাবে? হ্যাঁ মেয়ের মাইক টানলে ভালো হতো। একদিনকে পেটিয়ে দে, কার কাছে যেতে? একটু লম্বা হয়ে গেছি।
ধর নাফিস নাফিস ধর বয়স আমাদের 10 স্ট্যান্ড কিনে নিস হ্যাঁ ছোটবেলা সব ছিল আগে তুলে হবে না তোর আব্বা নিয়েই আছে রে চললা না নাই দেখো গুলজার মেরা স্যার ফুলা লাগে মাইকটা আনতে পারে না ফুলা লাগে ভালো করে আসছেন এটা হ্যাঁ কাকু ঠিক আছে আগে ফুল দিয়ে দেবো কই গো আরে গুছবান পরে এদিকে এসো এই মালটা হেভি লাগছে দেখ এটা পুরো আমি প্রশ্ন করবো উত্তর দিবা ভালো এই গোলাপটার দাম কত এই গোলাপে চারা বেরোবে কতদিন পর কাজ কি গোলাপের কাজ আবার কি হবে গোলাপের কাজ লাগানোর জন্য তো লিয়া এটা কোথায় সাজাবো তুমি জানো যদি আমি বাড়িতে সাজাই তুমি বুঝবে সাজাবে কি করবে কি কাকে দিবে শুধু আমি পয়সা নেব পয়সা নিয়ে নিবি পয়সা কিস্তিতে হবে না গল্প শেষ বন্ধনরা খুব মারে এটাকে আমি গিফট করা যাবে তো যদি গিফট করি তোমাকে করবার তোমাকে রস তো এখন খেজুর গাছে পাওয়া যাচ্ছে আর এটা খেয়ে নেবে খেয়ে দিবে হ্যাঁ খেয়ে দিবে রস খেয়ে দেবো রস তো এখন আমি খাইনি শীতকাল তো গরম করে যাবে গরম জলে খাবো তুই মালটা একটু বাজাও নিলে কত হবে ওই কিস্তিতে কত? মনে হচ্ছে কি 300 টাকা প্রথমে তাহলে কত টাকা দিতে হবে? 10 টাকা দিই কিস্তি চলবে এবার প্রথমে 250 টাকা দেবো প্রথমে 250 টাকা বিমা বি লোন দিতে দাও বিমা বি লোন দিতে দাও আবার ওগুলো দিতে হবে ঠিক ও ইয়েস 250 টাকা 250 টাকা কাকু কেরকম কি প্রাইস আছে সবগুলো বল দাও ঠিক আছে সবকটা বাদ দিয়েছে কেন কেরকম কি প্রাইস আছে সবগুলো বাদ বল দিই দাও না। ভিডিও হচ্ছে বাজছে কেন জিজ্ঞেস কর বাজাচ্ছিস কেন জিজ্ঞেস কর কথা বলতে এবার রাত করছে মানে মারা করতে কথা বলতে চল আর